বন্ধুরা ব্যাচেলার আছেন তাদের জন্য একদিন মনোজ মিত্রের লেখা বিখ্যাত নাটক written by Manoj Mitra portrays the eternal struggle between the so-called zamindars or landlords and the downtrodden laboring poor. The drama revolves around the poor farmer Bancha Kapali and the landlord Nokori Dotto. The old and ailing farmer had toiled to build up a garden in such a way that it was a distinguishing feature, an element of prestige for the village and the entire district. The landlord and his late father had tried all kind of tricks for 2 generations to grab the garden. Ultimately, when Nokori was about to trap the old farmer to transfer the garden in his name by offering the farmer a monthly pension, Gupi, the farmer's grandson, arrived with his newly married wife Paddo. This girl ruined the cruel plan of Nokori by prolonging the life of Bancha with her care and helping him recover from illness. The drama ends as Bancha, the representative of the oppressed, survives in the struggle and the landlord dies in anguish. Cast in the order of appearance: Chokori, the late Zamindar, Gautam Hajra; Bancha, the farmer, Kullan Das Gupta; Gupi, farmer's grandson, Shivabroto Sinha; Nokori, Zamindar, son of Chokori, Sukollan Ghosh; Mokhtar, the lawyer, Mihir Chatterjee; Paddo, Gopi's wife, Kumkum Sinha; Khotka and Khotka, the twin sons of Nokori, Shumon Chakraborty; Ginni, wife of Nokori, Arundhati Dev; Govindo, the village doctor, Himadri Pal; Puruk, the priest, Pratap Chatterjee. Prompters: Alok Guho and Lipika Das. Music: Mihir Chatterjee, Soumya Chatterjee. Light and sound: Pradeep Das. Makeup: Mr. Joseph. Special assistants: Mrinal Sen. And direction: Devashish Basu. নাটক সাজানো বাগান। বাগানখানার মায়া যে কাটাতে পারি না। পারিনি শুধু ওইটা,
ওই ফলের বাগানটা, ওই ফলের বাগানটা। গন্ধ পাচ্ছি, পাকা ফলের গন্ধ পাচ্ছি। পাকা, ওই তো, ওই তো, ওই তো পেকেছে, পেকেছে, কি পেকেছে? ও বাবা, কি চমৎকার! পেকেছে, পেকেছে। যাই গিয়ে দেখি কি পেকেছে, দেখি। লুজ ক্যারেক্টার বাবার মনে আছে বড় বাবাটা লুজ ক্যারেক্টার রামাশাই, ঘুমে, ও ঘুমে, আজ আজ আবার দেখেছি। আবার দেখেছো? লম্বা লম্বা পা ভেঙে ঘুরে বেড়াচ্ছে আর আমাদের মুখ খেঁচাচ্ছে। যত রাগ দেখি তোমার পরে। কার ভূত চিনতে পারলে রামশাই? কোন হারামজাদার বাগানটার পরে লোভ ছিল তো, তাই এখন মরার পরে ভর করেছে। কোথা থেকে তোমার আমি সোজা করে দেব? আমার লেবু গাছে চলে পোক পাকামি হচ্ছে। খিস্তি দিয়ে লাভ হবে না। খিস্তি শুনলে ভূতেরা মজা পায়, আরো জাকিয়ে বসে। ও সাদার ভূত আমার সর্বস্ব গ্রাস করিবে বলে বসে গেছে। সাদারে মেয়েদের পাট নাশ করে দেব। ভূতেরা আর লাশ বানানো যায় না। তার চেয়ে যা বলি শোনো, এই বাগানটা তুমি ছেড়ে ছুড়ে নাও তো। এই ভূতে বাবা মার হাতে রাখতে আছে। সারা জনম মক্ত জল কইরে বানালাম, আজ ভূতের বলে কাক চালাইয়া ছেড়ে দেব? আমি আমি ভোগ করবনি। আর কত ভোগ হবে? 95 পেরিয়ে স্কুলের লাস্ট পিরিয়ডের ক্লাস করছো তুমি। কখন হেডমাস্টার ঘন্টা বাজিয়ে দেবে ঢং, আর তুমি ফুটো হয়ে যাবে। ও তার চেয়ে ছেড়ে ছুড়ে মাল করি দাও, একটা বিজনেস করি। কিসের বিজনেস? কত রকম। এই খ্যাচ 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 চুল কাটার সেলুন, তাহলে ঘর 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 দর্জির দোকান, আর নইলে ভাটিখানাও লাগানো যায়। ভাটিখানা, মাটি সেই ভাটিখানা লাভ কত? জল ছাড়বো আর জলের মতন টাকা আসবে। দাও এটা একটু টিপ দাও তো, এই টিপ মেরে দাও। পুরো 7,000 রফা হয়েছে। হ্যাঁ এইখানে কাছে এইখানে আবার কান্ড বেঁচে তুমি ভাটিখানা বানাবে। এই পুরোটা কেটে বোঝাবে? কানুন কি তোমার সঙ্গে যাবে? চোর চোরটা ভাগ করে দিচ্ছে, কানুন সাজিয়ে তোমার লাভটা কি হচ্ছে? না খেয়ে মরছে, অসুখের চিকিৎসা হচ্ছে না। মশাই, আমি তোমার একমাত্র নাতি গো। নাতি? নাতি না তুমি কাঁঠালের ক্ষতি, তাহলে নাতি। আমি তোমার ছোট মেয়ের ছেলে গো। ছোট মেয়ের ছেলে? ওরে আমার ছোট মেয়ের ছেলে রে। তোর বাপ নরেন্দ্র? হ্যাঁ। নরেন্দ্র কি করে তোর বাপ হবে?
তুমি তোমার বাপের নিয়ে এসে দেখো তুমি হরেন্দরের ছেলে না নরেন্দরের ছেলে লইয়ে চলে যাও বেটা করে চলে যাও শালা শালা বাগান নেবে বাগান তোমার জয়নগরের হওয়া দেখো বেচবো বলে অলরেডি এক জায়গা থেকে বায়নার টাকা খেয়ে বসে আছি, বুঝলে? হ্যাঁ? ঠিক করেছিস? এই গুনে, তুই আমার বাগান দেখে টাকা খেয়েছিস? এখন মাল না ছাড়লে পিটিয়ে ছাল ছাড়িয়ে নেবে। এই, বলে কি রে? হ্যাঁ? আরে এই, তুই ওটা নিয়ে কেন আসছিস? আরে না, তুই আমার গলা টিপে ধরতে দিস রে। এই, আরে না, ওতে কোনো শব্দ হবে না। আরে না। মশাই, বড় গাড্ডায় পড়ে গেছি। আরে আর না করো না, প্লিজ। আরে এই দেখো। না করো না। আরে এই যে আমার ছুরি মারতেছে রে। ওরে আমার ছুরি মারতেছে রে। ছুরি। কার ছুরি? ওই ছুরি। কে মারলে? ওই শালা। ছুরি কেন? ছুরি বার করো। খচ্চর গুলো, একেবারে খচ্চর গুলো, একদম ফালতু বকছে। এই শালা। তুই আমার সম্পত্তি বাইনা করে টাকা খেয়েছিস না? ওই দেখেন না। জোর করে ওই কাগজটার মধ্যে আমার টিপ মাইরে গেছে। জালিয়াতি এই রং বুড়ো মানুষের জালিয়াতি করি। এরকম একটা নিরীহ শান্ত কচি খোকার মতো বুড়োরে বলাৎকার করে মোক্তার খাঁটি কথা। কি বাগান হলো কি জেলার মধ্যে সভ্য ছেড়েছ? 10 জনের নাম করে আমাদের গাঁর একখানা প্রেস্টিজ। না, এ আমরা নষ্ট হতে দিতে পারি নে নকরদা। ভাটি খাতা করবে। তোবা 7,000 নফা কইরেছে। কোন শালা? ওই শালা। কোন লুজ ক্যারেক্টার শালা দাম দিয়েছে 7,000? এই 12 বিঘে 13 ছটা বাগানের নাম 7,000? এ দাম 14,000, বুঝেছো? 14,000। ভয় নেই বাচ্চা। এই নৌকুরি দত্তের গায়ে এতটুকু মাংস থাকতে এই বাঞ্চা কাপালির বাগানে কেউ হাত দিতে পারবে না। নামামুলাও। লক্ষ্যে দূরে। মান কচু। বাজি নাতি, ওই চাল চলন, এই কথা বলার ঢং সব বাজে। একটা লুজ ক্যারেক্টার। বাগান নিবি? এই যে খা। গাছপালা খা। শালা, কোন মেয়ের ছেলে কিছু ঠিক নেই। বাগান নে। বেরো শালা, বেরো। যাচ্ছি, মরে গেল জল দিতে আসবো না। যা, শালা। মরে গেল ওটাকে আর ঢুকতে দেবে না, বলে দিলাম। নকরদা হ্যাঁ, বয়সকালে এই বুড়ো কি করে সব রক্ষে করেছে নকরদা? এই যে লাঠির জোরে, বুঝেছো? লাঠির জোরে